ভাইয়া এই গত ক্লাসে 4 নম্বর অঙ্কটা একটু সমস্যা ছিল। কোনটা আপনার গত ক্লাসে? স্টেটরের যে ফেজ কারেন্ট, জি জি, আচ্ছা একটু পরে, হ্যাঁ এই ফেজ কারেন্ট ওইটা একটু বুঝি নাই। পরে পরে শেষে। আচ্ছা আচ্ছা ডিসি মেশিন কি শেষ আমাদের? না ভাই, ডিসি মেশিনে যায়নি। ইন্ডাকশন মোটরটা হচ্ছে ইম্পর্টেন্ট পিজিসিবি পরীক্ষার আগে, এই জন্য এটা করাচ্ছি আর কি। হ্যাঁ তো আজকে আমাদের ইন্ডাকশন মোটরের হচ্ছে মেইন টপিক, পাওয়ার অ্যান্ড টর্ক ইন ইন্ডাকশন মোটর। আপনারা ক্লাসটা করার ভাই জি, ক্লাসটি করার পরে একটু নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন আশা করি। আমার একটু রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যদি কেউ কোথাও না বুঝেন জিজ্ঞেস করবেন, কারণ ইন্ডাকশন মোটরের ফর্মুলা অনেক। আপনি যদি ফর্মুলা মুখস্থ করে করে ম্যাথ করতে যান, তখন দেখবেন কি যে এক একটা ম্যাথেই 5টা 6টা করে ফর্মুলা, আপনি বিরক্ত হয়ে বাদ দেবেন। এই জন্য হচ্ছে ফর্মুলা মুখস্থ করা নয়, বুঝে বুঝে ম্যাথ করা। হ্যাঁ আমার সবসময় টার্গেট থাকে ফর্মুলা মুখস্থ না করে বুঝে বুঝে একদম বেসিক ডেভেলপ করে। আমি আজকেও সেটি চেষ্টা করব, আপনারা না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি ভাই ইনশাল্লাহ। আর হচ্ছে ক্লাস থেকে কেউ পালাবেন না, কষ্ট হলেও পুরো ক্লাসটি করবেন। তো কতক্ষণ করবেন ক্লাস আজকে? দেখি 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 তো আমাদের টপিকের শুরুতে আমরা ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজটি দেখব। পাওয়ার স্টেজে বেশি সময় দেব না, সময় দেব হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে। তো পাওয়ার স্টেজের শুরুতে আপনারা দেখুন যে ইন্ডাকশন মোটরে যে ইনপুট দেওয়া হয়, মোটরে যে ইনপুট দেওয়া হয় তা কি ইলেকট্রিক্যাল না? ইলেকট্রিক্যাল পাওয়ার। হ্যাঁ, 3 ফেজ মোটরের ইনপুট পাওয়ারের যে ফর্মুলা সেটি হচ্ছে √3 VLIL cos θ। ঠিক আছে, এটি আমাদের মুখস্থ, √3 VLIL cos θ। এখন যেহেতু মোটরে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট করছি, ফলে মোটর কোথায় ইনপুট করছি? স্টেটরে, তাই না? হ্যাঁ, স্টেটরে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট করার সাথে সাথে সেখানে কি হবে? স্টেটর কপার লস হবে। জি জি আচ্ছা, যেহেতু 3 ফেজ মোটর, স্টেটর কপার লস যেটা হবে তার সূত্র হবে কি? 3 I2 স্কয়ার R2। না না, স্টেটরে তো I1 স্কয়ার R2। R2 কেন ভাই? স্টেটর তো, স্টেটর। R1 সরি ঠিক আছে, স্টেটর। আচ্ছা। এবং কোরের মধ্যে কিছু লস হবে, যার সূত্র হচ্ছে 3E1² / RC। তো ইনপুটে এই দুইটা লস হবে, তাহলে আমি ইনপুট দিলাম হচ্ছে √3 VLIL cos θ। এটা আমি ইনপুট দিলাম, মানে 100 ওয়াট আমি ইনপুট দিলাম। এই দুইটা মিলিয়ে আমার 5 ওয়াট লস হলো। বাকি যে লস, বাকি যে পাওয়ারটুকু সেটি আমি পাবো কোথায়? রোটরের ইনপুটে পাবো, যেটাকে বলা হয় এয়ার গ্যাপ পাওয়ার। হ্যাঁ, এয়ার গ্যাপ পাওয়ার PAG। তাহলে এর ফর্মুলাটা কি হবে বলেন তো? P input minus হ্যাঁ PSL স্টেটর কপার লস মাইনাস প্লাস P কোর লস। লস। আচ্ছা, এই এয়ার গ্যাপ পাওয়ারের অপর নাম কি? যদি পরীক্ষায় বলে যে এয়ার গ্যাপ পাওয়ার বের করো, তাহলে আমরা এয়ার গ্যাপ লিখবো। যদি বলে রোটর ইনপুট কত, রোটর ইনপুট, একই কথা তাই না? আচ্ছা, রোটরে ইনপুট দিলাম কি? ইলেকট্রিক্যাল পাওয়ার না? জি আচ্ছা, তাহলে রোটরে কি হবে? কপার লস হবে, রোটর কপার লস হবে, ঠিক না? রোটরে কপার লস হলো, কপার লস হওয়ার পরে যে পাওয়ারটুকু থাকবে, ওই পাওয়ারটুকু উইল বি কনভার্টেড ইনটু মেকানিক্যাল পাওয়ার। ওকে, ঠিক আছে, এটাকে এই যে পি কনভার্টেড, এটাকে পি মেকানিক্যালও বলতে পারেন, আবার এটাকে পি ডেভেলপড বলতে পারেন। হ্যাঁ, ডেভেলপড, যে কোনোটাই বলতে পারে পরীক্ষায়। কনভার্টেড পাওয়ার বলতে পারে, মেকানিক্যাল পাওয়ার বলতে পারে, আবার ডেভেলপড পাওয়ারও বলতে পারে। তাহলে পি কনভার্টেড এর ফর্মুলাটা কি হবে? এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস পি রোটর কপার লস। বুঝি নাই? এর অপর নাম কি হবে? মেকানিক্যাল পাওয়ার অথবা ডেভেলপড পাওয়ার। ঠিক আছে, আচ্ছা। মেকানিক্যাল পাওয়ার যেহেতু আমি পেলাম, মেকানিক্যাল পাওয়ার পাওয়ার পরে কি হবে? মেকানিক্যাল একটা লস হবে না?
জি ফ্রিকশন সেটা বা হচ্ছে উইন্ডেজ লস পি আয়রন লস ফ্রিকশন ফ্রিকশন এন্ড উইন্ডেজ অ্যান্ড লস। উইন্ডেজ লস, ঠিক আছে। এবং কোথাও কোথাও এস্ট্রে লসও হতে পারে, যেটা মিসেলেনিয়াস লস নামে পরিচিত। হ্যাঁ, তাহলে এই যে পরিমাণ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হলো, তার থেকে মেকানিক্যাল যে লসটা হবে সেটা বাদ দিলে আমাদের কি থাকবে? আউটপুট পাওয়ার থাকবে। জি জি তাহলে পি আউটপুট সমান কি হবে? পি কনভার্টেড মাইনাস কনভার্টেড পি ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস স্ট্রেলস মাইনাস ফ্রিকশন পি মাইনাস এস্ট্রে লস। পি। এটাই হবে আমার আউটপুট পাওয়ার, তাই না? জি সেটা কি বুঝিনি? মাইনাস হবে? অবভিয়াসলি মাইনাস হবে। ইন মানে এখানে ব্র্যাকেট এটা লস একই কথা, একই কথা। মাইনাসে মাইনাসে তো প্লাস এখানে হয়ে যাবে, এখানে ব্র্যাকেট দিলে এখানে প্লাস হবে। হ্যাঁ, ব্র্যাকেট দিলে একই প্লাস কথা। হবে। আচ্ছা, এই জায়গাতে আমরা বেশি সময় দেব না, এইটুকু তো আমাদের ক্লিয়ার, তাই না? জি আচ্ছা, এখন এইভাবে পড়তে গেলে মুখস্থ রাখতে হবে। এই জন্য আমি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে পড়াবো। ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ। আচ্ছা, জি ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয়, তাই না? ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলে। রোটেটিং ট্রান্সফরমার রোটেটিং বলা হয়। ট্রান্সফরমার বলা হয়। তো রোটেটিং ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট আমি দেখিয়েছিলাম। সেটি হচ্ছে এটি হচ্ছে আপনার কি ট্রান্সফরমারের প্রাইমারি, তাই না? জি আচ্ছা, এর সাথে কি থাকবে? কোর থাকবে। জি আরসি এম আচ্ছা, এটাকে বলা হয় R1 জে অফ X1। X1 এটাকে বলা হয় কোরের RC রেজিস্ট্যান্স, আর আর এটাকে বলা হয় XM কোরের রিঅ্যাকট্যান্স। রিঅ্যাক্টর। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোর, এটা হলো R2 মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি C of XM ইন্ডাকট্যান্স, X2 2 by এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই হচ্ছে আপনার ট্রান্সফরমারের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে বলে প্লাস মাইনাস V1, এইদিকে যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলে I1, এটাকে বলে I2, ঠিক আছে। এই দুই প্রান্তের যে ভোল্টেজ সেটাকে বলা হয়, কেউ ই করবেন না, শব্দ করবেন না, E1। আর এই দুই প্রান্তের ভোল্টেজকে কি বলে? E2 E2 বলে, ঠিক আছে। এটা হলো ট্রান্সফরমারের। যখন X2 হবে এটাকে আপনি, হ্যাঁ এটা X2, এটাকে যখন আপনি কি দিবেন, ইন্ডাকশন মোটর হিসেবে প্রকাশ করবেন, তখন সেকেন্ডারিটা কি হবে? শর্ট সার্কিট হবে। এটা কি হবে? জি শর্ট হয়ে যাবে শর্ট হবে। তাহলে আপনার কি হয়ে গেল? ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিট হলো। খুব ভালো করে বুঝবেন, কথা বলবেন না, হ্যাঁ। যদি কথা বলতে হয় মাইক্রোফোনটা মিউট রাখেন। এই জায়গায় হলো আমি বোঝানোর চেষ্টা করছি। এটিকে কি বলা হয়? ট্রান্সফরমার মডেল ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর। আচ্ছা, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করেন, এই রেজিস্টরের মধ্যে যে পাওয়ারটা লস হয় সেটাকে কি বলা হয়? স্টেটর কপার লস বলা হয়। এই আরসির মধ্যে যে লসটা হয় সেটাকে কি বলা হয়? কোর লস। আচ্ছা, এই R2-র মধ্যে যে লসটা হয় সেটাকে কি বলা হয়? রোটর কপার লস। রোটর কপার লস। রোটর কপার লস, তাই না? আচ্ছা, আর সিএল বলা হয়। এখন আর এই সিএল। যে R2, এই R2 এটাকে আমরা একটু মডিফাই করে লিখবো। হ্যাঁ, কি করে লিখবো? মডিফাই করে লিখবো। এই সার্কিটটাকে আমরা রিড্র করবো। রিড্র করবো কিভাবে? দেখেন, এটা হচ্ছে আমার R1 জে অফ X1, ভালো করে খেয়াল করবেন। RC জে অফ XM, এটাকে এখন বলবো আমরা R2। এটা মূলত R2/S,
এটা হলো R2 আর এটাকে বলবো R2 1/s -1। ঠিক আছে, ভালো করে বুঝবেন, আমি বুঝাচ্ছি। এই দুই প্রান্তের যে ভোল্টেজ এটাকে বলে +- V1, এইদিকে যে কারেন্ট ফ্লো হয় এটাকে বলে I1, এদিকের কারেন্টকে বলে I2। আচ্ছা, দেখেন এখানে ছিল কি R2/s ছিল না? জি কথা বলেন। আর এখানে কি লিখছি R2, দেখেন যে R2/s, R2/s টা বুঝি নাই একটু। এটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি, মানে ইকুইভ্যালেন্ট টু ইনপুট। ঠিক আছে, আচ্ছা এখন ভালো করে দেখেন, এই যে আমরা এটাকে ভাঙবো, এটাকে ভেঙে লিখবো এভাবে R2 প্লাস R2 ইন্টু 1/s -1। কেন লিখবো বলতেছি, এই দুইটা মিলে কি হয়, এটা হয়, দেখেন খেয়াল করে দেখেন, R2 প্লাস R2/s মাইনাস R2 ক্যান্সেল, তাহলে কি হয় R2/s হয় না? R2 হুম আচ্ছা, কেন লিখলাম, লেখার অর্থ হলো আপনার এই R2/s, হ্যাঁ R2/s এর মধ্যে যে পাওয়ারটা লস হয় এটাকে বলে এয়ার গ্যাপ পাওয়ার। কি বলে? এয়ার গ্যাপ পাওয়ার। এই যে আগের ইয়েতে আমি দেখালাম যে এয়ার গ্যাপ পাওয়ার, এই যে এয়ার গ্যাপ পাওয়ার, এই এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় পাওয়া যায়? রোটরের ইনপুটে, তাই না? জি হ্যাঁ, এই পাওয়ারের কিছু অংশ কি হয়, স্টেটর কপার লস হয়, রোটর কপার লস, তাই না? জি এই জন্য এটাকে ভেঙে দিলাম যে এই R2/s এর যে পরিমাণ পাওয়ারটা লস হয়, R2/s এর যে পরিমাণ পাওয়ার লস হয় সেই পাওয়ারকে কি বলে? এয়ার গ্যাপ পাওয়ার বলে। ঠিক আছে, এই এয়ার গ্যাপ পাওয়ারের যতটুকু অংশ রোটরে কি হয়, কপার লস হয়, সেটাকে বলা হয় কি R2 ইন্টু 1/s -1। এই R2 ইন্টু 1/s -1 এ যে পরিমাণ পাওয়ার লস হবে সেটাকে বলা হয় P কনভার্টেড, এবং R2 তে যে পরিমাণ পাওয়ার লস হবে সেটাকে বলা হয় কি বলেন? P রোটর কপার লস। এয়ার গ্যাপ না বুঝলে বলেন, আবার Copper বোঝাচ্ছি, loss। দেখেন আমি ভেঙে ভেঙে আবার বোঝাচ্ছি। সেটা হচ্ছে আপনার ইনপুটে দিলেন কি আপনি ইনপুট পাওয়ার √3 √3 VL VLIL IL cos theta। cos theta। এই পরিমাণ পাওয়ার ইনপুট করার পরে এই R1 এর RR এ কি হবে? স্টেটর কপার লস হবে, হুম এবং এই RC তে কি হবে বলেন? কোর লস হবে। কোর লস। লস হবে। আচ্ছা, তাহলে এই স্টেটর কপার লস এবং স্টেটর কোর লস, এই দুইটা লস যদি বাদ দেন ইনপুট পাওয়ার থেকে, যে পরিমাণ পাওয়ার পাবেন সেই পাওয়ারকে কি বলা হয়? এয়ার এয়ার গ্যাপ গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ রোটর পাওয়ার। পাওয়ার। রোটর ইনপুট। এয়ার গ্যাপ পাওয়ার, এয়ার গ্যাপ, রোটর ইনপুট পাওয়ার, এয়ার গ্যাপ, এটা পাবেন হচ্ছে এই বরাবর, এটাকে বলা হয় জি পি এয়ার গ্যাপ। জি এই এয়ার গ্যাপ পাওয়ার হওয়ার পরে আপনার কি পরিমাণ পাওয়ার লস হবে রোটরে বলেন? রোটর কপার লস রোটর হবে। কপার লস, সেটা হচ্ছে রোটর কপার লস। কোথায় হবে? কপার লস কপার লস R2 তে হবে। এটা R2 তে। এই জন্য এই যে সেই R2 কে আমরা আলাদা করে দেখালাম। বুঝতে পেরেছেন না বোঝেন নাই? জি এখন যদি আগের ফিগারে আসেন, আপনি এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে কি পাওয়ার পাবেন? পি কনভার্টেড। পি কনভার্টেড বা মেকানিক্যাল পাওয়ার। সেই Mechanical পাওয়ারটা power। পাবেন কোথায়? এই যে R2 এখানে R2 ইন্টু 1/s 1/s -1, -1 এ। মানে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাগ করে দেওয়া যাতে আপনাকে মুখস্থ করতে না হয়। তাহলে এই বরাবর আপনি যে পাওয়ারটা পেলেন সেই পাওয়ারকে কি বলবেন? পি পি কনভার্টেড। কনভার্ট। বুঝি নাই? জি পি কনভার্টেড কিসে কনভার্ট হলো? মেকানিক্যাল পাওয়ারে। মেকানিক্যাল। এই মেকানিক্যাল পাওয়ার কনভার্ট করার পরে কি হবে? মেকানিক্যাল লস হবে। সেই লসটা যদি বাদ দেন তাহলে আউটপুটে যে পাওয়ারটা পাবেন সেটা কি পি আউট বলে না? পি আউট। বুঝতে পারেন নাই? জি তাহলে আপনি ইনপুট হিসেবে যে পাওয়ার দিলেন সেটাকে কি বলে? √3 √3 VLIL cos theta। VLIL cos cos theta। theta। এই পাওয়ার থেকে যে পরিমাণ পাওয়ার লস হলো
স্টেটর কপার লস সেটাকে কি বলা হয়? 3 আয়ন স্কয়ার R1, I1 square R1 এবং এর থেকে কিছু কোর লস হলো সেটা কি? core 3 loss 3 E1 স্কয়ার বাই E1 square by R. divided by এই ফর্মুলা তো বুঝি নাকি? P মানে কি V স্কয়ার বাই R, তাই না? আর যেহেতু জি। 3 ফেজ এজন্য 3 দ্বারা গুণ। এইটুকু কোথায়? স্টেটর সাইডে না? জি যেখানে যে ম্যাথ করতে যান এই তিনটা সূত্র ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি বুঝতে পারছি। আচ্ছা, এইবার রোটর সাইডে আসেন আপনি। ভালো করে খেয়াল করেন, রোটরে ভালো করে খেয়াল করেন, এই R2/S এ যে পাওয়ারটা লস হয় সেটাকে কি বলা হয়? এয়ার গ্যাপ পাওয়ার। air gap. Copper loss. R2 তে যে পাওয়ার লস হয় সেটাকে বলা হয় রোটর কপার লস, আর Rotor copper loss. R2/S এ যে পাওয়ারটা লস হয় সেটাকে কি বলা হয়? এয়ার গ্যাপ Air পাওয়ার। gap. তাহলে R2/S এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি? I2 না? I2 জি তাহলে PAG এর ফর্মুলা কি হবে? I2 I2 square square 3 3 দ্বারা তো গুণ করুন, R2 I2 by জি S. স্কয়ার 3I2 square R2/S। R2 by S. এই রোটর কপার লস যা হলো তার সূত্র কি হবে? 3 I2 স্কয়ার R2। জি জি কারো কি না বোঝার আছে? না ভাইয়া বুঝছি না না এখন বুঝতে যদি পারছি। এটাকে 1 নম্বর সমীকরণ বলেন আর এটাকে 2 নম্বর সমীকরণ বলেন, তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলে কি পাবেন? P PAG converted বাই P রোটর কপার লস সমান কি হবে? P converted 1/S হবে না? 1 divided by 1 by s হ্যাঁ সরি 1/s কোনাকুনি গুণ করেন, তাহলে P জি বলেন রোটর কপার লস সমান কি? S PAG। কারো কি না বোঝার আছে? না না ভাই এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ম্যাথ করার জন্য। হ্যাঁ, এই পরীক্ষাতে আসছিল ভাইয়া সুন্দরবন গ্যাস এই এই জায়গাটায় কারো না বোঝার আছে? না ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রোটর সাইডে আসেন। রোটর সাইডে এয়ার গ্যাপ পাওয়ার বলতে কি বোঝায়? 3R square R2/S এ যে লসটা হয়, R2/S এ যে পাওয়ারটা লস হয় সেটাকে কি বলা হয়? Loss হয়। এয়ার গ্যাপ Air পাওয়ার। gap প্লাস power. তাহলে রেজিস্টরের আর যে পাওয়ারটা লস হয় তার সূত্র বের করা সহজ না? জি তাহলে R2/S এ যে পাওয়ারটা লস হচ্ছে সেটা 3I2 স্কয়ার R2/S, এবং R2/S এই R2 তে যে পাওয়ারটা লস হয় সেটাকে কি বলা হয়? শুধু R2 হবে কপার লস, রোটর কপার লস। কপার জি Rotor I2 copper loss. রোটর স্কয়ার কপার R2। লস এখন এই দুইটা পাওয়ারের মধ্যে রিলেট করার জন্য এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি এই পর্যন্ত বুঝতে কি কোনো প্রবলেম আছে? না তাহলে আপনি রোটরে যে ইনপুটটা দিলেন তাকে কি বলে? PAG বলে। সূত্র কি? 3I2 3 স্কয়ার I2 square R2 by S. R2/S। আচ্ছা, এটা কিন্তু একটা ইনপুট পাওয়ার। হ্যাঁ, জি জি এই পাওয়ার ইনপুট Rotor দেওয়ার input. পরে যে পরিমাণ পাওয়ার লস হলো তাকে কি বলা হয়? পি রোটর কপার কপার Rotor লস। copper loss. এর সূত্র কি? 3 3I2 I2 square square I2 R2 R2. স্কয়ার R2 মানে হচ্ছে SPG জি SPAG। জি জি আচ্ছা, তাহলে এই ইনপুট পাওয়ার থেকে আপনার এই লসটা বাদ দিলে যে পাওয়ারটা পাবো আমরা তার সূত্র কি? তাকে কি বলে? কনভার্টেড পাওয়ার বলে না? কনভার্টেড জি Converted power. আচ্ছা, সেই পাওয়ারটা কোথায় লস হচ্ছে? সেটা হচ্ছে R2 1/S 1 R2 1 এর by S ভেতর যে minus 1. প্রবাহিত কারেন্ট কি? I2 না? জি I2 তাহলে P কনভার্টেড সমান কি হবে? জি 3 I2 square I2 স্কয়ার I2 square R2 1 by S minus 1/S 1 মাইনাস 1। minus 1. এইটুকুকে কি বলা হয়? এটা হচ্ছে Copper loss. রোটর RCL কপার লস। ফ্রি RCL 1/S মাইনাস 1। -1 কারো কি না বোঝার মানে আছে? S কেটে যাবে না তখন কারো কি না বোঝার আছে? না না কথা বলেন, না বোঝার থাকলে কথা বলেন। জি না বুঝছি ভাই আচ্ছা, বুঝছি। এখন আমরা রিলেট করতে চাই
আপনার এই রোটর কপার লস কোনাকুনি গুণ করে দেন তো কি হয়? PRCL divided by কপার লস বাই এস মাইনাস রোটর কপার লস না? জি রোটর কপার লস বাই এস এর দ্বারা কি বোঝায়? পিএজি না? জি মাইনাস পিএজি মাইনাস রোটর আবার কপার রোটর লস কপার লস মানে কি? এস পিএজি প্লাস জি পিএজি পিএজি কমন পিএজি ইনটু 1 মাইনাস এস 1 মাইনাস এস। এটা আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? তাহলে কি জি ফর্মুলা পেলাম? P converted equal to সমান পিএজি ইনটু PAG 1 minus 1 minus S 1 minus এটা আর একটা ফর্মুলা। অনেক ফর্মুলা দেখছেন কিন্তু মেইন ফর্মুলা হচ্ছে এই একটা আর এই একটা রোটর সাইডে, আর স্টেটর সাইডে এই ফর্মুলাটুকু। কারো কি না বুঝার আছে? ভাই একটা জায়গায় বুঝি নাই, বলেন। এটা হচ্ছে R2 এর সঙ্গে এস ভাগ হলো কেন? এটা তো গুণ হতে পারতো। ওই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি করেন জি জি তখন এ দ্বারা গুণ ভাগ জি করা লাগে না? জি ওটা এখানে ভাই হচ্ছে ওটা স্লিপ হাই দ্বারা। সাইডে কিংবা লো সাইডে হ্যাঁ এটা হচ্ছে এখানে স্টেটর থেকে, হ্যাঁ এখানে তো কনভার্সন আছে স্টেটর থেকে রোটর, রোটর থেকে স্টেটর, ঠিক আছে? আচ্ছা এখন এখানে কোনটা হাই সাইড কোনটা লো সাইড কিভাবে বুঝবো? আচ্ছা, আপনার হচ্ছে এই R2 দ্বারা কিন্তু রোটর কপার লস বোঝায় না, R2 দ্বারা বোঝায় হচ্ছে লিকেজ রেজিস্ট্যান্স। হ্যাঁ এটাকে বলা হয় জি R2। আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স RR। এই দুইটাকে একত্রে প্রকাশ করা হয় হচ্ছে R2/S দ্বারা, ঠিক আছে? জি আচ্ছা জি আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা কি শিখলাম? কথা বলেন। ফর্মুলা শিখলাম হলো আমরা যে পরিমাণ পাওয়ার ইনপুট দিলাম তার সূত্র কি? √3 VLIL VLIL cos θ। cos theta এই পাওয়ারটা ইনপুট দেওয়ার ফলে প্রথম যে লসটা হয়েছে সেটা কি? স্টেটর কপার লস stator copper loss 3 I1 স্কয়ার I1 square আর R1 R1 এবং আরো একটা লস স্টেটরে হয়েছে সেটি হচ্ছে কোর লস স্টেটর loss। কোর লস 3 I1 square E1 square by ER স্কয়ার বাই RC। RC এটি গেল কি? স্টেটর সাইড, জি স্টেটর সাইড ভালো করে খেয়াল করবেন। আর রোটর সাইডে আপনি ইনপুট কি দিলেন? পিএজি। জি ইনপুট কি দিলেন? পিএজি। এর ফর্মুলা 3 I1 I2 square R2/S R2/S R2/S। এই পাওয়ারটা ইনপুট দেওয়ার পরে প্রথম যে লসটি হলো তাকে কি বলি? রোটর কপার স্টেটর লস। কপার লস রোটর কপার লস। এর ফর্মুলা আছে 3 I2 স্কয়ার R2। R2 R2 এই দুইটাকে আমরা রিলেট করব কিভাবে? পি রোটর কপার লস রোটর লস ইকুয়াল টু পি S PAG এস পিএজি, তাই না? এস পিএজি এস পিএজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। আচ্ছা এরপরে যে লসটি হলো সেটি কোথায় বলেন? তারপরে হচ্ছে বলেন আপনি হচ্ছে ইনপুট পাওয়ার থেকে R2 1 না না 1/S minus 1 ধাপে ধাপে আসেন। রোটরে আপনি এই পাওয়ারটা ইনপুট করছেন, ইনপুট করার পর এই পরিমাণ লস হয়েছে। লস হওয়ার পরে আপনার যে পাওয়ারটা হবে সেটাকে কি বলা হয়? P converted পি কনভার্টেড। ভেরি গুড, পি yes কনভার্টেড। কোথায় হলো? হলো কোথায়? R2 ইনটু 1/S minus 1 এ। 1/S minus 1 এর সূত্র কি হবে? 3 I2 স্কয়ার I2 স্কয়ার R2 1/S minus 1 ঠিক আছে। এর আরেকটি ফর্মুলা কি? এক কথায় লেখা যাচ্ছে 3 PAG 1 minus S, 1 minus S ঠিক না? জি আচ্ছা পিএজি আপনি ইনপুট করলেন, রোটর কপার লস হলো, হওয়ার পরে এই পরিমাণ পাওয়ার পেলেন আপনি কোথায় বলেন? রোটরের আউটপুটে। রোটরের আউটপুটে
মানে এটা রোটের হচ্ছে আউটপুট ডেভেলপড পাওয়ার অথবা কি মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার। তাহলে মেকানিক্যাল পাওয়ার আপনি পেলেন, পাওয়ার পরে আপনার একটা মেকানিক্যাল লস হবে, জি। জি এটাকে কি বলা হয়? পি ফ্রিকশন মেকানিক্যাল লস, ফ্রিকশন লস আর আয়রন লস ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস। উইন্ডেজ লস। এর কোনো ফর্মুলা নাই, আমরা যোগ বিয়োগ করে পাবো। আরেকটি লস কি হবে? পি পি স্ট্রে লস এস্টে লস, মিসেলেনিয়াস অথবা পি এস্টে। বলেন, কারো কোনো জায়গায় না বোঝার আছে? এই ফর্মুলাগুলা কিন্তু পাওয়ার স্টেজে নাই। এই ফর্মুলা কোথা থেকে আসছে? ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। এই পর্যন্ত কারো না বোঝার আছে? না ভাই, আউটপুট হ্যাঁ, ক্ষেত্রে এই কি শুধু সবগুলাই যোগ বিয়োগ করে? হ্যাঁ, ওটা তো যোগ বিয়োগ করে, ওটা হচ্ছে পাওয়ার স্টেজ থেকে। এই সবগুলাই গেল কি ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই না? জি। জি এখন হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার মানে কি? পি কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার মানে হচ্ছে টর্ক। হ্যাঁ, টর্ক। আচ্ছা, প্রথম টর্কটা আমরা কোথায় পাবো? প্রথম যে যেমন টর্ক সেটা হচ্ছে ইনডিউসড টর্ক। প্রথম যে টর্ক সেটা কি? ইনডিউসড টর্ক। ইনডিউসড টর্কের সূত্র হচ্ছে পি কনভার্টেড ডিভাইডেড বাই ওমেগা এম। আমরা জানি কি না পি সমান হচ্ছে টি ওমেগা, জানি এটা? পি সমান কি? টি ওমেগা। পি মানে হচ্ছে টর্ক আর ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, এই কনভার্টেড পাওয়ার এটা কি পাওয়ার? মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার, ডেভেলপড পাওয়ার। আর ওমেগা এম মানে কি? রোটরের, বলেন, কথা বলেন। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা আরপিএম, অথবা আরপিএম, ঠিক আছে? এটা হচ্ছে কি আউটপুটে ডিপেন্ডস অন লোড। এই জিনিসটা কি করে? লোডের উপরে ভ্যারি করে, ডিপেন্ড করে। ডিপেন্ড করে। আমরা জানি এস মানে হচ্ছে এনএস মাইনাস এনএম ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই এনএস। এনএস। আচ্ছা, কোনাকুনি গুণ করেন এস এনএস এনএস মাইনাস কি? এনএম। এনএম। তার মানে এনএম সমান কি? এনএস ইনটু মাইনাস 1, এনএস ইনটু এস মাইনাস 1, 1 মাইনাস এস এস নাকি? মাইনাস 1, 1 মাইনাস। একইভাবে এ ওমেগা এম মানে কি হবে? ওমেগা এস 1 মাইনাস এস। বুঝি নাই? আচ্ছা, পি কনভার্টেড মানে কি? পিএজি 1 মাইনাস এস, মাইনাস আর ওমেগা এম মানে ওমেগা এস 1 মাইনাস এস। তার মানে পিএজি ডিভাইডেড বাই কি? ওমেগা এস 1 মাইনাস এস। তাহলে ইনডিউসড টর্কের ফর্মুলা কি পেলাম? পিএজি বাই ওমেগা এস। পিএজি বাই ওমেগা এস। বুঝতে কোনো প্রবলেম আছে? না, ঠিক আছে। তাহলে যখনই আপনি এই টর্ক বের করতে যাবেন তখনই কিন্তু ওমেগা বের করতে হবে। ওমেগার সূত্র কি? 2 পাই এন ডিভাইডেড বাই 60। জি, ওমেগা মানে কি? 2 পাই এন ডিভাইডেড বাই রেডিয়ান পার সেকেন্ড। 60। হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। এন কিসে? সিনক্রোনাস স্পিড, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটি টর্ক আছে, সেটা হচ্ছে টি কি? লোড। টি লোড, এর ফর্মুলা হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই কি? ওমেগা এম। তাহলে টর্ক দুই ধরনের হবে, একটি হচ্ছে ইনডিউসড টর্ক যার সূত্র হচ্ছে পি এজি ডিভাইডেড বাই কি? ওমেগা এস। আরেকটি হচ্ছে লোড টর্ক যার ফর্মুলা হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই ওমেগা এম। এটা কিন্তু ওমেগা এমই হবে কারণ এটা তো আউটপুটে। জি, ওমেগা। বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? না। আচ্ছা, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আপনাদের ব্যাচের মধ্য দিয়ে আমাদের কোচিং প্রথা বিলুপ্ত হচ্ছে আর কি। এরপরে অনলাইনে আমরা আর কোনো কোচিং করাবো না। হ্যাঁ, কেন ভাইয়া? হ্যাঁ, অনলাইনে আর কোচিং করাবো না, এর পরিবর্তে আমরা বিনামূল্যে হচ্ছে ভিডিও বানাবো। এই ফেসবুকে এবং ইউটিউবে পলিটেকনিক স্টাডি নামের চ্যানেল থাকবে, সেখানে আপনারা ভিডিওগুলো পাবেন বিনামূল্যে। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, ব্যাচ 7 আছে না মনে হয়? ব্যাচ 7 আপনাদের সাথে কিছু মার্চ করে দিছি, পাওয়ার সিস্টেমের সাথে মার্চ করে দিছি।
মানে এই কোচিং থেকে বের হয়ে যাব যখন আবার ওই আপনার হচ্ছে ক্লাস চলে আর কি। হ্যাঁ, মানে গভর্নমেন্ট যখন অনুমতি দেবে ফিজিক্যালি তখন মানে স্বল্প পরিসরে চালু রাখবো আর কি, মানে নিজেদের পড়াশোনাটাকে চালু রাখার জন্য, এছাড়া কিছু না। ঠিক আছে, তো পলিটেকনিক স্টাডি এটাতে আপনাদেরকে করব, অ্যাড করব, সমস্যা নেই। ভাই আমার দুই তিনজন ফ্রেন্ড হচ্ছে আপনাদের এখানে ভর্তি হওয়ার জন্য বলছিল, আমি আচ্ছা আসুক, দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, তো এই যে ফর্মুলাগুলো কিন্তু আমি অলরেডি দেখালাম। হ্যাঁ, এই যে ফর্মুলাগুলো এখানে দেখেন, ইফ লস ডাটা আর গিভেন, যদি প্রশ্নের মধ্যে স্টেটর কপার লস, কোর লস, হ্যাঁ, রোটর কপার লস, ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস, স্ট্রে লস, এই ধরনের ডাটাগুলো যদি উল্লেখ থাকে, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব কোত্থেকে? পাওয়ার স্টেজ থেকে। কোত্থেকে? পাওয়ার স্টেজ থেকে। তাহলে পাওয়ার স্টেজটা আমরা মুখস্থ রাখবো। পাওয়ার স্টেজ আমরা প্রথমে কি পাওয়ার দিলাম? পি ইনপুট ইলেকট্রিক্যাল ইনপুট সমান √3 বিএল cos θ আইএল cos θ। দেওয়ার পরে প্রথম যে পাওয়ারটা লস হলো তার নাম কি? স্টেটর লস, স্টেটর কপার লস, স্টেটর কপার লস, স্টেটর কপার লস মানে 3 আয়ন স্কয়ার R1 প্লাস আর একটা লস হলো, সেটা কি? পি কোর লস, কোর লস। আচ্ছা, তাহলে ইনপুট পাওয়ার থেকে এই দুইটা লস বাদ দিলে যে পাওয়ারটা পাবো সেটাকে কি বলা হয়? PAG। এর ফর্মুলা কি? 3I2 স্কয়ার R2/S। দেখেন মুখস্থ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু এই জন্য সময় নিয়ে পড়াচ্ছি, না হলে দেখবেন এই ম্যাথ করে কোনো লাভ নাই। এই পাওয়ার কোথায় দিলাম আমরা? রোটরের ইনপুট, তাই না? রোটরের ইনপুটে। পিএজি মানে কি? রোটর ইনপুট পাওয়ার না? আচ্ছা, রোটরে পাওয়ার ইনপুট দেওয়ার পরে কি হবে? রোটর কপার লস হবে জি পি আর সিএল। এর ফর্মুলা কি? 3I2 স্কয়ার R2। আচ্ছা, এই পাওয়ারটা লস হওয়ার পরে যে পাওয়ারটা আমরা পাবো সেটা কি? কনভার্টেড পাওয়ার। কোথায় পাবো? I2 স্কয়ার R2 1/S -1। এই কনভার্টেড পাওয়ার মানে কি? ডেভেলপড পাওয়ার অথবা মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার পাওয়ার পরে কি হবে? মেকানিক্যাল লস হবে পি ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস প্লাস কি? ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস পি স্ট্রে লস প্লাস স্ট্রে লস। এই লসটা বাদ দিলে আমরা যে পাওয়ারটা পাবো সেটা কি? আউটপুট। এটা হচ্ছে পি আউটপুট। আপনারা কি স্যাটিসফাই? একটা কথা ছিল ভাই, বলেন। টর্ক, হ্যাঁ, গ্রোস টর্ক বলতে কোনটা বুঝি ভাই আমরা? আমি আসবো সব। তারপরে শেপ টর্ক, আমি আসবো, সবকিছুতে আসবো। আমি যাতে ভুলে না যাই, এই জন্য পাওয়ার পয়েন্ট তৈরি করছি, কারণ অনেক কিছু প্ল্যানে থাকে। হ্যাঁ, প্ল্যান করা থাকে যে বলবো, কিন্তু বলা হয় না, এই জন্য আমি পাওয়ার পয়েন্ট নিয়েছি এইভাবে। এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, দেখেন তো এটা ড্র করতে পারবেন না নিজে নিজে? হ্যাঁ, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এটা ড্র করতে কি সূত্রগুলো সহ লিখে দিতে হবে? এটা তো আপনি আপনার জন্য করবেন, তাই না? না, পরীক্ষায় কি আসে এটা? বুয়েটে তো এরকম কোশ্চেন কখনো করে না, ঢাকা পলিটেকনিকে হলে করে। এখন দেখেন তো, এই পাওয়ার স্টেজ থেকে কি আপনি যেগুলো লিখতে পারবেন না? ইজিলি লেখা যাবে ভাই। জি। আচ্ছা, এই ফর্মুলাগুলো ইউজ হবে যখন কি লস ডাটা দেওয়া থাকবে। জি, যদি লস ডাটা দেওয়া না থাকে তখন কি হবে? লস ডাটা দেয়নি, দিয়েছে কি? R2 দিয়েছে, R1 দিয়েছে, X2 দিয়েছে, X1 দিয়েছে। হ্যাঁ, যখন এই ধরনের ডাটাগুলা দেওয়া থাকবে, কোনো লস ডাটা দেওয়া থাকবে না, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, যা আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। জি। জিসিটা এখানে কি? ফিকো সমান, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, আমরা এইভাবে শিখছি 3U1 1/1/, ঠিক আছে।
ক্লাসটা কেটে যাবে, আবার জয়েন করবেন, ঠিক আছে? জি 6টা ম্যাথ করবো আমরা, কেউ কিন্তু ক্লাস থেকে পালাবেন না। ও বাবা 40 মিনিট হয়ে গেছে।